এই দাদা, বাসে কেন উঠলেন? আপনি এত করে বললেন বাসে জায়গা নেই জায়গা নেই, এই জন্যই তো বাসে উঠলাম। ও দাদা, একটু সরুন না, তাও আবার আপনার জায়গা থেকে। কিছুই তো দেখতে পাচ্ছি না। কন্ডাক্টর সাহেব, কোথায় বসবো আমি? এই দাদা উনার জায়গাতে বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, কিছু করুন। কন্ডাক্টর সাহেব, ওই দাদা আমাকে বসতে দিচ্ছে না, তাও আবার ওর সিটে। কিছু একটা করুন। ফ্যানগুলো আবার এই গরমের মধ্যে কে চালালো? এগুলো বন্ধ করে দেন না দাদা। ও ভাই, আপনি এত চুপচাপ কেন বসে আছেন? আমাকে ধাক্কা মারুন, ভাল লাগতেছে না কিছু। হ্যাঁ বলো। এই যে দাদা, একটু ধীরে ধীরে কথা বলুন না, একটু ধীরে আচ্ছা ধীরে কথা আচ্ছা, আমি বলুন। ধীরে ধীরে কথা বলতেছি। আরে শুনছো? আরে ভাত এত আজকে কথা রান্না বলে? করতে হবে না। আরে কানে কানে কথা বলতেছি তো। দাদা, আপনার বয়স কত? ও মা, এত 40। বয়সে আপনি বাসে উঠেছেন? জানেন না কি হয়? কি হয় দাদা? আমার এক পরিচিত ছিল, এই বয়সে বাসে উঠেছিল, সেসব ক্যান্সারে মারা গেছে। আর বাসে কখনো উঠবেন না। কিন্তু একটা সমাধান আছে, আপনি যদি আমাকে আপনার সিটে দেন, আপনি বেঁচে যেতে আপনি তো পারেন। আরো বৃদ্ধ, আরো বুড়া। আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে দেখে বুড়া মনে হচ্ছে? এখনো আমার একটা চুল পাকে নাই, এখনো একটা চুল পড়ে নাই, আপনি আমাকে বুড়া মনে করতেছেন? কি বলবো, এই জন্যই বলি চোখের ডাক্তার দেখান।